পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরুদপুর পঞ্চায়েতের অন্তর্গত সমুদ্রগড় রেল স্টেশন সংলগ্ন মাঠে সমুদ্রগড় সবজি ভেন্ডার কমিটির পরিচালনায় আজ একটি ইসলামিক জলসা ও পবিত্র ধর্মসভা অনুষ্ঠিত হয়। আজকের এই ধর্মসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার তথা ইসলামিক পণ্ডিত পীরজাদা আব্বাস সিদ্দিকী। আজকের এই ধর্মসভায় উপস্থিত হয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকী ওয়াকফ বোর্ড নিয়ে ইসলাম ধর্মের মানুষদের সচেতন করেন। পাশাপাশি তিনি বর্তমান পরিস্থিতিতে কোনো রকম সাম্প্রদায়িক বিষয়ে না জড়িয়ে যথাযথভাবে নিজের ধর্ম পালন করার কথা বলেন। পীরজাদা আব্বাস সিদ্দিকীর ধর্মকথা শুনতে আজ এখানে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভেন্ডার কমিটির সম্পাদক হাজি নূর হক শেখ, সদস্য নূর আলম মণ্ডল, জাকির হোসেন সহ অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষজন। বর্তমান প্রেক্ষাপটে এই ওয়াকফ বিল সম্পর্কে মুসলমানদের সচেতন করলেন এবং মুসলমানদের বললেন যে আমরা সাম্প্রদায়িক কোনো বিশৃঙ্খলায় না গিয়ে আমার হুজুরকে অতএব হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে চললে পরে আমরা নিজে আগে ভালো হই, তবে আমরা সমস্ত কিছু পেয়ে যাব। যত আমাদের ওপর বর্তমানে আঘাত আসুক না কেন, যে অন্য সাম্প্রদায়িকরা যদি মুসলমানদের ওপরে আঘাত আনার চেষ্টা করে, আমরা আল্লাহ রসুলের অনুসরণ করলে আমরা কিন্তু কামিয়াবি হব। অতএব কোনো বিরোধী শক্তি আমাদের নষ্ট করতে পারবে না। আমরা তরলের দিকে নয়, আল্লাহ রসুলের বাণী দিয়ে আমরা উন্নতির পথে আসবো। এই অনুষ্ঠান কতক্ষণ থেকে কতক্ষণ চললো? আমাদের অনুষ্ঠানটি বেলা 1টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত চললো। আপনার পরিচয়? আমার হলো ভেন্ডার কমিটির সদস্য। কি নাম? মোহাম্মদ নূর আলম মণ্ডল। উনি ভালোই বললো, এলাকায় যেসব এখন যা দুনিয়ায় যেটা চলছে সেসব ঘটনা, সেসব বার্তাটা দিয়েছে মানুষকে, সেসব বার্তাটা পৌঁছে দিয়েছে যাতে মানুষের হেদায়েত আছে, মানুষ যাতে সেসব দিকে সচেতন হয়, এসব বার্তাটা দিয়েছে। কেমন লাগছে এখন? সুন্দর লেগেছে, লোকও প্রচুর হয়েছে। কত লোক? প্রশাসনও ছিল, আমার নাদরঘাট তারা আইসি সাহেব প্রচুর প্রশাসনও জোগাড় করেছিল, RPF জিআরপি সব জোগাড় করেছে। এখন অনুষ্ঠান শেষ, তাই তো? উনি কি বার্তা দিয়ে গেলেন? লক্ষ লক্ষ এবং ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামী পরিবার সন্তান আজকে বর্ধমান জেলার এই যে রেল স্টেশনের পাশে আজকে এক বিরাট ধর্মসভা, সেখানে আলোচনা করছে এবং তামাম এলাকার মানুষ, স্থানীয় মানুষ, প্রশাসন যেভাবে উপচে পড়ে মানুষ তার ভাষণ শোনার জন্য এসেছেন, যাতে কিভাবে আরো নিজের আপনার নাম? পূর্বস্থলী থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনার ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও অনাবাসিক দৌলত পাবলিক স্কুল, লুধুরকা, পুরুলিয়া। রয়েছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা, নৃত্য, যোগা ইত্যাদি শেখানো হয়। রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা। ভর্তি চলছে নার্সারি থেকে 7ম শ্রেণী পর্যন্ত। যোগাযোগ করুন 7865968922 অথবা 7908189721 এই নাম্বারে। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 অথবা 9614876080 অথবা 6294216962 এই নাম্বারে।